বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর। তো আজ হচ্ছে ভেক্টরের প্রথম লেকচার। ভেক্টর বুঝার আগে, ভেক্টর বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথমে বুঝতে হবে রাশি কি জিনিস। তো রাশি হচ্ছে, আমি এখানে সংজ্ঞা লিখে রাখছি যে রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় বা করা যায় তাই হচ্ছে রাশি। যেমন এই হচ্ছে আমার কাছে কি একটা জ্যামিতি বক্স আছে, এই হচ্ছে কি একটা জ্যামিতি বক্স আছে। এই জ্যামিতি বক্সের কি আছে, দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। এই প্রস্থ আছে, প্রস্থ একটা রাশি, এবং এই একটা উচ্চতা আছে বা পুরুত্ব আছে, এটিও কি একটি রাশি। আবার সময় কাউন্ট করার জন্য কি সময় কাউন্ট করার জন্য আমরা কি করি, পরিমাপ করি কিভাবে, সেকেন্ড দিয়ে, তাহলে সেকেন্ড কি সময় পরিমাপের একটি রাশি। তারপর তাপমাত্রা পরিমাপের একক কি, তো হচ্ছে কি কেলভিন। এই যে যা কিছু পরিমাপ করা যায় এগুলোই হচ্ছে কি রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি, যদি দেখা যাক বা দেখা না যাক। যেমন কিছু অনুভব করার বিষয় হচ্ছে তাপমাত্রা, এগুলা দেখা যায় না কিন্তু বোঝা যায়। আবার সময় দেখা যায়, ধরা যায় না, স্পর্শ করা যায় না। আবার দূরত্ব, এগুলা ভর, ওজন, এইগুলাই হচ্ছে কি এক একটা রাশি। তো এই যে রাশি কি জিনিস আমরা বললাম। এই রাশি আবার হয় দুই ধরনের, রাশি হয় আবার দুই ধরনের। একটা হচ্ছে স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে কি ভেক্টর রাশি। তো স্কেলার রাশি হচ্ছে, যেমন রাশি হচ্ছে দুই ধরনের, আমি এখানে লিখি রাশি। এক নাম্বার হচ্ছে স্কেলার এবং দুই নাম্বার হচ্ছে ভেক্টর। স্কেলার রাশি এটা হচ্ছে অধিক রাশি, স্কেলার রাশি এটাকে বলা হয় কি অধিক রাশি, অধিক অধিক রাশি। এবং ভেক্টর রাশি হচ্ছে কি সদিক রাশি বা দিকযুক্ত রাশি। অর্থাৎ যে সকল রাশি পরিমাপ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেগুলোকে কি বলা হয়, স্কেলার রাশি বলা হয়। আর যেই রাশিগুলোকে মানের জন্য স্কেলার, যে এই মানের পাশাপাশি দিকের প্রয়োজন হয়, যেই রাশিগুলা পরিমাপের জন্য কি মানের পাশাপাশি দিকের প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় কি ভেক্টর রাশি। যেমন আমি যদি মনে করি এখানে লিখি যে এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, এই হচ্ছে কি বি বিন্দু। তো এ থেকে বি বিন্দুতে আমি এইভাবে গেলাম, এই যে এ থেকে বি বিন্দুর যে এই দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে কি, দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি। কারণ এই থেকে বি বিন্দুতে আমি এভাবেও যাইতে পারি, আবার এইভাবে ঘুরে এইভাবেও যাইতে পারি, আবার এইভাবেও যাইতে পারি, যে কোনো ভাবে আমি যাইতে পারি। এ থেকে বি বিন্দুতে যাওয়ার যে কোনো রাস্তায় যাওয়ার যে দূরত্বটা, এটাই হচ্ছে কি স্কেলার রাশি। যেমন এটা বুঝলাম। আবার আমরা যদি এই দিক দিয়ে যাই, যেমন এই হচ্ছে এ বিন্দু আর এই হচ্ছে কি বি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুতে আমরা গেলাম, কিন্তু এ থেকে বি বিন্দুতে যাওয়ার রাস্তা হচ্ছে কি একবারে শর্টকাট রাস্তা, লম্বালম্বি শর্টকাট যে দূরত্বটা, এ থেকে বি বিন্দুতে সোজাসুজি গেলাম। যখন এ থেকে বি বিন্দুতে একেবারে সোজাসুজি যাব, তখন এটা কি একেবারে শর্টকাট রাস্তা, এর চাইতে শর্টকাট রাস্তা আর নাই। এ থেকে বি বিন্দুতে যাওয়ার সর্বনিম্ন এবং শর্টকাট রাস্তাই হচ্ছে এটা। এইটা কিভাবে, এ থেকে বি বিন্দুর দিকে সরাসরি গেছি, এ থেকে কোন দিকে গেছি, বি বিন্দুর দিকে গেছি। এই যে এ থেকে শুধু বি বিন্দুর দিকে আমি যদি এটাকে এক্স অক্ষ বরাবর ধরি, এটাকে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, তাহলে আমরা কোন দিকে গেছি, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের দিকে গেছি, এক্স অক্ষের দিকে গেছি। ধরলাম আমি এইটা হচ্ছে কি 5 কিলোমিটার গেছি। এ থেকে বি বিন্দুতে যাইতে কত কিলোমিটার গেছি, 5 কিলোমিটার গেছি। কোন দিকে গেছি, এক্স অক্ষের দিকে গেছি, এক্স অক্ষের দিকে 5 কিলোমিটার গেছি। এই যে এক্স অক্ষের দিকে 5 কিলোমিটার গেছি, 5 কিলোমিটার, এটা হচ্ছে 5 কিলোমিটার হচ্ছে মান, আর দিক হচ্ছে এক্স অক্ষের দিকে। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ভেক্টর। ভেক্টর সরণ, আমরা জানি যে সরণ হচ্ছে ভেক্টর রাশি। যখন দিক যুক্ত হয়ে যাবে মাপের সাথে যখন দিক যুক্ত হয়ে যাবে, এটা কি সরণ হয়ে যায়, যে লম্বালম্বি শর্টকাট দূরত্বটাই হচ্ছে সরণ। আচ্ছা, তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি আমরা বুঝলাম। এখন এই যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, তো আমরা রাশিকে আরো দুই ভাবে ভাগ করা যায়। আমরা জানি রাশিকে যে মৌলিক রাশি এবং লব্ধ রাশি। এটা হচ্ছে যে রাশি সৃষ্টির দিক থেকে, আর এটা হচ্ছে কি যে রাশির দিকের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি জিনিস, যার শুধু মান আছে। যেমন এমন একটা উদাহরণ আছে যে বললাম যে আমি 2 ঘন্টা পড়াশোনা করছি। এই যে 2 ঘন্টা পড়াশোনা করছি, কয় ঘন্টা, 2 ঘন্টা করছি। কেউ কি কখনো বলে যে 2 ঘন্টা উত্তর দিকে বা দক্ষিণ দিকে পড়াশোনা করছি, এই পড়াশোনার সময়ের সাথে কি কখনো দিক যায় না। তাহলে এটা হচ্ছে কি স্কেলার রাশি। যেমন আবার হচ্ছে W ইকুয়াল mg, এই যে জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ কি জিটা কি কেন্দ্রের দিকে, এই জিটা
পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে যেটা হচ্ছে কি একটি ভেক্টর রাশি। আর এম হচ্ছে ভর, ভর হচ্ছে কি একটা স্কেলার রাশি, কারণ কারো কোনো কিছুর ভর কোনো দিক দিক দিয়ে হয় না, যে উত্তর দিকে 5 কেজি আর দক্ষিণ দিকে 4 কেজি এরকম হয় না। ভর যেখানেই থাকুক না, যা আছে তাই হয়। যেটা যে অভিকর্ষ ত্বরণ, এটা কি, এটা যেহেতু কেন্দ্রের পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তাই যেটা হচ্ছে কি এই ভেক্টর রাশি, তাই ডাব্লিউটা কাজটা হচ্ছে কি ওয়েট। ভর হচ্ছে স্কেলার রাশি, ওজন, ওজনটা হচ্ছে কি স্কেলার রাশি, ভেক্টর রাশি, ওজনটা ভেক্টর রাশি, কারণ ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে রাশি কি জিনিস আমরা দেখলাম। এখন ভেক্টর রাশি এবং স্কেলার রাশি এই দুইটা বিষয় আমরা দেখলাম। এখন ভেক্টর রাশি কে প্রকাশ করার পদ্ধতিটা আমরা দেখো। ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়? ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা হয়। তো ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা, একটি হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, এক নাম্বার হচ্ছে কি জ্যামিতিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি, এবং 2 নাম্বার হচ্ছে অক্ষরের মাধ্যমে, জ্যামিতিক ভাবে এবং অক্ষরের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে, জ্যামিতিক ভাবে। আর দ্বিতীয়টা হচ্ছে কি অক্ষরের মাধ্যমে। জ্যামিতিক ভাবে কিভাবে প্রকাশ করা হয়? যেমন এই হচ্ছে, আমরা জানি ভেক্টর রাশির কি আছে, একটা আছে মান যেটাকে বলা হয় ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে কি দিক বা ডিরেকশন। এই হচ্ছে একটি ভেক্টর যেটাকে এ এবং বি দ্বারা প্রকাশ করলাম, এটাই হচ্ছে কি ভেক্টরের মান। ধরলাম আমি এই এ ভেক্টরের মান হচ্ছে কি 5 মিটার, এ ভেক্টরের মান হচ্ছে 5 মিটার। তাহলে এইটা কোন দিকে, এই দিক যুক্ত করার জন্য এটাকে এইভাবে একটা তীর চিহ্ন দেওয়া হয়, মাথায় একটা তীর চিহ্ন দেওয়া হয়। আবার এটাকে এইভাবেও যদি লিখি, এখানে যদি তীর চিহ্ন দেওয়া হয়, তাহলে বোঝায় যে এইটার দ্বারা মান বোঝায়, এই রেখা দ্বারা মান বোঝায়, আর এই দিক দ্বারা বোঝায় যে এই দিক বরাবর যাচ্ছে। তাহলে ভেক্টর রাশির মান হচ্ছে এইটা রেখা দ্বারা, আর দিক হচ্ছে কি এই ডিরেকশন, এই যে তীর চিহ্ন দ্বারা দিককে নির্দেশ করে। আর ভেক্টর রাশি শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে। তাহলে এই যেখান থেকে শুরু হয়েছে, এখানকে বলা হয় কি, এই বিন্দুটাকে বলা হয় কি পাদবিন্দু, এই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু। আর যেখানে গিয়ে শেষ হয়েছে এটাকে বলা হয় কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। আবার এইটাকে কি বলা হয়, যেখান থেকে শুরু হয়েছে এটাকে পাদবিন্দু বলছি, এটাকে টেইলও বলা হয়, এটাকে লেজও বলা যায়, টেইল, TAIL, টেইল। আবার যেখানে গিয়ে শীর্ষবিন্দু যেটাকে আমরা বলছি শেষ হয়েছে, এটাকে বলা হয় কি আবার হেড, HEAD, হেড। তাহলে টেইল, হেড বা পাদবিন্দু, শীর্ষবিন্দু। আর এটাকে বলা হয় কি পাও বলা যায়, এটাকে পা, আর এটাকে বলা হয় কি মাথা, পা বা মাথা, এই বিভিন্ন ভাবে বলা হয়ে থাকে। তাহলে তো আমরা এইভাবে প্রকাশ করবো ভেক্টর, এটা দ্বারা মান আর এটা দ্বারা কি বুঝাচ্ছি দিক। যেমন আরেকটা ভেক্টর যদি আমরা লিখি এইভাবে, তাহলে এটা হচ্ছে কি ভেক্টরের মান, যেমন এটা হচ্ছে কি 4 মিটার দিলাম, এইভাবে দিক দিয়ে মানে, আর দিক যদি এইভাবে হয় তাহলে তীর চিহ্নটা এইভাবে হবে, তার মানে এইদিকে এই ভেক্টরের মানটা হচ্ছে কি, দিকটা হচ্ছে এইদিকে, মান হচ্ছে 4 আর দিকটা হচ্ছে এইদিকে। তাহলে ভেক্টর রাশি এই পদ্ধতিটা হচ্ছে কি রেখা চিহ্নের মাধ্যমে, এটা কি জ্যামিতিক পদ্ধতি, এটা হচ্ছে কি জ্যামিতিক পদ্ধতি। তখন অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করব? যেমন আমি এটাকে মুছি, এ হচ্ছে একটি ভেক্টর, এ একটি ভেক্টর, এ হচ্ছে কি একটি ভেক্টর, এ থেকে এর দিক হচ্ছে এই দিকে। এখন এটাকে প্রকাশ করব আমি কিভাবে? অক্ষরের মাধ্যমে প্রকাশ করবো, জ্যামিতিক ভাবে তো এটাকে প্রকাশ করছি, যখন আমি অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তো অক্ষরের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে আর 4 ধরনের হয়, 4 ধরনের। এক নাম্বার হচ্ছে যে এই ভেক্টরটাকে লিখলাম, ভেক্টর হচ্ছে এ, এবং এইটার দিক লেখার জন্য এর উপরে কি করলাম, একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে, প্রথমটা কি অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে। তাহলে এই হচ্ছে একটা। আবার এটাকে আরেকভাবে প্রকাশ করতে পারি, 2 নম্বরে যদি আমি দেখাই, এ ভেক্টর লিখলাম, লিখে এই তীর চিহ্ন না দিয়ে অক্ষরের উপর শুধু একটা রেখা চিহ্ন দিলাম, তাহলে এটাই হচ্ছে কি, এটা দ্বারাই ভেক্টর বুঝাচ্ছে, অর্থাৎ এ ভেক্টর বুঝাচ্ছে, অর্থাৎ এ হচ্ছে একটি ভেক্টর, এ হচ্ছে একটি মান, আর এটা চিহ্ন দ্বারা বুঝাচ্ছে কি এটা শুধু মান না, এটা একটি ভেক্টর আছে, অর্থাৎ কোনো একটা দিকে মান আছে, আবার একটা নির্দিষ্ট দিক বরাবর আছে। তাহলে দুইটা। এই হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে এ অক্ষরের নিচে তীর রেখা চিহ্ন দিয়ে, অক্ষরের নিচে রেখা চিহ্ন দিয়ে, তাহলে উপরে তীর চিহ্ন দিয়ে, উপরে রেখা চিহ্ন দিয়ে, নিচে তীর চিহ্ন দিয়ে, নিচে রেখা চিহ্ন দিয়ে, 3টা। এবং 4 নাম্বার হচ্ছে যে মোটা হরফে আমি এইভাবে বোল্ড করে লিখলাম, এইভাবে কি করলাম, এইভাবে বোল্ড করে লিখলাম। তো এইভাবে বোল্ড করে লেখা, এটা হাতে লিখে কখনো লেখা যাবে না, এটা হাতে লিখলে চলবে না। এটা কি প্রিন্টে, মানে বইয়ে যখন ছাপা করা হয় তখন এটাকে প্রিন্টিং আকারে এটা মোটা হরফে লেখা হয়। তো হাতে লিখলে এই 3 ভাবে যে কোনো একটা লিখবো। তো আমরা সাধারণত সবসময় এইটাকেই ব্যবহার করবো, যে রেখার উপর তীর চিহ্ন দিয়ে। এখন আমরা ভেক্টরকে 4 ভাবে অক্ষরের মাধ্যমে 4 ভাবে প্রকাশ করা হয় কিভাবে দেখলাম। এখন ভেক্টরের দুইটা জিনিস আছে, একটা কি আছে মান আছে, আরেকটা আছে দিক।
এখন আমি ভেক্টরের শুধু মান প্রকাশ করতে, যেমন এটা হচ্ছে কি, শুধু এটা হচ্ছে 4 মিটার ধরলাম, এটা 4 মিটার, তাহলে এটাকে শুধু মান প্রকাশ করতে চাই, তাহলে এ ভেক্টর হচ্ছে কি, এর মান কত 4। আমরা আহ, দেখা চিহ্ন আছে, এ ভেক্টরের মান যদি 4 হয় তাহলে এটাকে কি করব, শুধু এ লিখবো, শুধু এ সমান 4, অর্থাৎ এ ভেক্টরের এর মান হচ্ছে কত 4। আবার এইভাবে লেখা যাবে যে এ ভেক্টর, আমাদের দরকার কি শুধুমাত্র মান, তাই এখানে কি মডুলাস নেব, সমান শুধু মান। আর এমন তো হইতে পারে এ ভেক্টর, এটাকে এইভাবে লিখি, তাহলে বি ভেক্টর হয়েছে কি এইদিকে, বা মাইনাস এ ভেক্টর, এটা হলো কি মাইনাস এ ভেক্টর, এ ভেক্টর যেদিকে আছে, মাইনাস এ ভেক্টর হচ্ছে এর উল্টা দিকে। মাইনাস এ ভেক্টর যদি এইদিকে হয়, মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে এর বিপরীত দিকে, তাহলে মাইনাস এ ভেক্টর লিখলাম, লিখে এখন আমরা চাচ্ছি যে এইখানে এটাও ধরলাম 4, এটাও 4, তাহলে আমরা এই ভেক্টরের মান নির্ণয় করতে চাই, তাহলে এই ভেক্টরের মান হচ্ছে ভেক্টর দিয়ে উপরে মডুলাস দিয়ে মাইনাস এ ভেক্টর দিয়ে মডুলাস দিয়ে হচ্ছে 4, বা এখানে না দিয়েছে -4 সমান সমান 4। এই ভেক্টরের মান হচ্ছে কত, এই মাইনাস এ ভেক্টরের মান কত, মান হচ্ছে 4। আর মাইনাস দ্বারা কি বুঝাচ্ছে, মাইনাস দ্বারা বুঝাচ্ছে যে এটা এই এ ভেক্টর যেদিকে আছে, আর এই মাইনাস এ দ্বারা বুঝাচ্ছে এটা এর বিপরীত দিকে, এ ভেক্টর যেদিকে আছে এটা এর বিপরীত দিকে, তাহলে মাইনাস এ দ্বারা কি বুঝায় আমরা বুঝলাম। আমরা ভেক্টরের বৈশিষ্ট্য কি দেখলাম, যে মান আছে এবং দিক আছে। তো ভেক্টর সবসময় কি হয়, ভেক্টর সবসময় ধনাত্মক হয়। যেমন এ হচ্ছে একটি ভেক্টর যার মান হচ্ছে 4 কিলোমিটার, আবার বি হচ্ছে, আবার এ, যেমন এইটাকে ধরলাম এদিকে আছে, তাহলে এটা হচ্ছে কি এ ভেক্টর, 4 কিলোমিটার। এবং আরেকটা ধরলাম আমি যে এই দিকে আছে, এটাও কি 4 কিলোমিটার, এটাও 4 কিলোমিটার। আর এই ভেক্টরটার নাম কি হবে, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা যেহেতু এর বিপরীত দিকে, তাহলে এটা হবে কি মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর। এই যে এখানে মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এই 4 কিলোমিটার, ঠিক আছে, 4 কিলোমিটার এ দ্বারা, এই 4 কিলোমিটার দ্বারা বোঝাচ্ছে মান, আর এটা এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি, মাইনাস দ্বারা বোঝাচ্ছে দিক। দিকটা হচ্ছে কি, এই এ ভেক্টরটা যেদিকে, মাইনাস ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের উল্টা দিকে বা বিপরীত দিকে। তো এ ভেক্টরের কখনো যে ধনাত্মক বা ঋণাত্মক মান হয় না, ধনাত্মক বা ভেক্টর কখনো ধনাত্মক বা ঋণাত্মক হয় না, ভেক্টর সবসময় ধনাত্মক হয়। আর মাইনাস যদি থাকে তাহলে এটা মান বোঝায় না, এটা হচ্ছে ডিরেকশন বোঝায় বা দিক বোঝায়। তাহলে এই যে মাইনাস দিয়ে বোঝাচ্ছে কি, এটা এই এ ভেক্টরের বিপরীত দিকে আছে, উল্টা দিকে আছে। আমরা ভেক্টরের বেসিক কিছু জিনিস আজকে দেখলাম, যে রাশি কি, ভেক্টর কাকে বলে, ভেক্টর স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, এই বিষয়গুলো দেখলাম। তো নেক্সট লেকচারে আমরা ভেক্টরের আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। সালাম।